আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খান এবং বাংলাদেশের আরেকজন চিত্রনায়ক আমির খানকে নিয়ে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক ঘাটাঘাটি হইতেছে ইউটিউবে। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে ভাই, শাকিব খান এবং আমির খানকে নিয়ে যে বিষয়টা চলতেছে এটা আপনি একটু কথা বলেন এবং আপনার মতামতটা জানান। তো সেই প্রেক্ষিতে আমি মতামত জানাবো। তো প্রথমে আপনাদেরকে বলে নেই কি নিয়ে কথা বলবো। তো ইতিমধ্যেই কিন্তু আমির খানের একটি ছোট্ট ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে ইউটিউবে। এটি মূলত ওয়ালটন কোম্পানি থেকে একটি অ্যাড বানানো হয়েছে, যেখানে আমির খান এবং ডিপজলকে দেখা যাচ্ছে। আমির খানের অসাধারণ কিছু পার্ট ছিল এই ভিডিও ক্লিপে। তো এটা দেখার পর কিছু সাকিবিয়ান বলতেছে যে তুফান সিনেমাতে যিশু সেনগুপ্তকে বিলিয়ান বাদ দিয়ে আমির খানকে নিলে বেটার হতো। তো এই বিষয়টা নিয়ে আমি কিছু কথা বলবো এবং আমার মতামত জানাবো। ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই শাকিব খানের তুফান সিনেমাতে যিশু সেনগুপ্তকে ইতিমধ্যে কিন্তু বিলিয়ান হিসাবে নেওয়া হয়েছে। তো অনেকেই বলতেছে যে যিশু সেনগুপ্তকে বাদ দিয়ে যদি আমির খানকে শাকিব খানের তুফান সিনেমাতে বিলিয়ান হিসাবে নিত তাহলে অনেকটা বেটার হতো। তো এই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে বোঝাতে চাই যে যিশু সেনগুপ্তের সাথে কিন্তু বাংলাদেশের কোনো হিরোর কাওয়া নেই। তো এই কথাটা মাথায় রাখবেন। যিশু সেনগুপ্ত কিন্তু বর্তমানে অলরাউন্ডার। যিশু সেনগুপ্ত কিন্তু ভারত কলকাতাও অভিনয় করেছে, বর্তমানে কিন্তু তামিল এবং বলিউডে কাজ করতেছে। তো বিলিয়ানের চরিত্রে তামিল বড় বড় সিনেমাগুলো যেগুলো আপনারা অবশ্যই দেখেছেন, তামিল বড় বড় সব কয়টা সিনেমায় কিন্তু যিশু সেনগুপ্ত বিলিয়ানের চরিত্রে অভিনয় করেছে। তো আমি যদি এক কথায় বলি, যিশু সেনগুপ্তকে আমার বিলিয়ানের চরিত্র অনেকটাই ভালো লাগে। যিশু সেনগুপ্তের সাথে তুলনা আমির খানকে দিলে হবে না, কারণ যিশু সেনগুপ্ত এখন বর্তমানে সবচেয়ে সেরা বিলিয়ান, যেটা শাকিব খানের সিনেমায় পেয়ে আমরা সাকিবানরা অনেকটাই আনন্দিত। তো যারা যারা কমেন্ট করতেছেন এবং অনেকে ভিডিও বানাইতেছেন যে যিশু সেনগুপ্তকে তুফান সিনেমাতে যিশু সেনগুপ্তকে বাদ দিয়ে আমির খানকে বিলিয়ান দিলে হয়তো বা ভালো হইতো। তো আমির খান কিন্তু এক সময় বাংলাদেশের সুপারস্টার ছিলেন। আমির খানের অনেক জনপ্রিয়তা ছিল তখন, যখন ইন্ডাস্ট্রিতে দুর্বল এবং ইন্ডাস্ট্রির কিন্তু খারাপ সময় গেছিল, তখন কিন্তু আমির খানরা সিনেমা ছেড়ে চলে গেছিল। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে খারাপ লাগছে। তো আমি আমির খানকে দুষ করছি না, কারণ আমির খান কিন্তু অনেকটা ভালো একজন লোক। বাস্তবে মানুষ হিসাবে আমির খান অনেক ভালো। তো শাকিব খানকে নিয়ে আমির খান অনেক ভালো কথা বলে থাকে, সেটাও আমরা শুনি। তো সেই হিসাবে আমি আমির খানকে ধন্যবাদ জানাই এবং আমির খান অনেক ভালো অভিনেতা। কিন্তু তুফান সিনেমার বিষয়ে যদি আমি যাই, যদি আপনারা বলেন যে তুফান সিনেমাতে আমির খানকে বিলিয়ন নিলে নিলে কেমন হবে, এই বিষয়টা আসলে অযথায় আপনারা চিন্তা করতেছেন। এটা আসলে কখনো সম্ভব না এবং ভালো হবে না, কারণ বর্তমানে কিন্তু তারা কাজ করতেছে না এবং সিনেমাতেও অ্যাক্টিভ না। তো যখন সিনেমার খারাপ সময় ছিল তখন কিন্তু তারা আস্তে আস্তে সকলেই দূরে চলে গেছে শাকিব খানের উপর ভর ফালিয়ে। তারা কিন্তু একবারও ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে নাই। তারা ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু নিয়ে কিন্তু তারা আস্তে আস্তে সকলেই চলে গেছে, কিন্তু ইন্ডাস্ট্রির যে কি হবে সেটা কিন্তু তারা ভাবে নাই। কিছুদিন পরে পরে এমন কিছু নায়ক আছে যারা কিন্তু শাকিব খানকে নিয়ে কুসামেরি কথা বলে, যেটা কিন্তু আমাদের ভালো লাগে না। বর্তমানে আমার কিন্তু ভালো লাগে না একদমই। তারা কিন্তু এই সিনেমার এত খারাপ অবস্থা দেখেও তারা কিন্তু একটি সিনেমা করতে পারে না, কিন্তু মুখ ভরে কথা বলতে পারে। এভরিওয়ান, এখন আমির খানকে যে তুফান সিনেমায় নেওয়া হয় সেটা একদমই ভালো হবে না, কারণ আমির খান একে তো বর্তমানে সিনেমা করতেছে না। তারপরে বাংলাদেশের মানুষ কীরকম দেখেন, আমির খানের ছোট্ট একটি ভিডিও ক্লিপ বের হয়েছে, তো এখানে আমির খানকে একটু ভালো লাগছে, তাই আমির খানকে নিয়ে কিন্তু আলোচনা হইতেছে শাকিব খানের এই তুফান সিনেমাতে বিলিয়ন হিসাবে আমির খানকে নেওয়া হোক। তো এই বাংলাদেশের মানুষের রুচি, বাংলাদেশের দর্শকের রুচি এটাই। তো আমরা ইতিমধ্যে কিন্তু বুঝে গেছি আমির খান একজন নায়ক, তিনি কিন্তু একটি অ্যাড করতেই পারে, একটি অ্যাড ভালোই লাগতে পারে, তাই বলে যে তাকে শাকিব খানের তুফান সিনেমার সাথে জড়িয়ে ফেলানো হবে সেটা কিন্তু ঠিক না। তো এভরিওয়ান, আমার কাছে মনে হয়েছে যে তুফান সিনেমাতে যিশু সেনগুপ্তই বিলিয়নের চরিত্রে বেস্ট। তো আমির খানকে নেওয়া হলে অবশ্যই ভালো হবে না সেটা। তো যিশু সেনগুপ্তই বেস্ট আছে, কারণ ওকে আমার ভালো লাগে। তো আমি জানি প্রতিটা সাকিবানদের যিশু সেনগুপ্তকে ভালো লাগে। তো এই বিষয়টা নিয়ে আর আগাতে চাই না। তো আমির খান এবং যিশু সেনগুপ্ত এই বিষয়টা নিয়ে আমির খান তুফান সিনেমাতে বিলিয়নের চরিত্রে অভিনয় করলে কেমন হবে, এসব নিয়ে অযথা আপনারা চিন্তা করবেন না, কারণ এটা এখন চিন্তা করলে আপনাদের কোনো লাভ নাই, এটা শুধু অযথা করবেন। তো এইসব ভুলে গিয়ে তুফান সিনেমার
যে যিশু সেনগুপ্ত, এটা কিন্তু যিশু সেনগুপ্ত সাধারণ কোনো অভিনেতা না, অনেক বড় একজন ভিলিয়ান। তো যিশু সেনগুপ্ত অনেক ভালো অভিনয় করবে, আপনাদের মন কেড়ে নেবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।